হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে মারাঠি একটা ফেমাস ডাল তড়কা রেসিপি শেয়ার করছি। চলো তাহলে বানানো যাক। এই যে ডাল তড়কা বানানোর জন্য এক বাটি তুর ডাল আর এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। আমি মূলত এই ডাল তড়কাটা আজকে ধাবা স্টাইলেই বানাচ্ছি। এই যে 10 মিনিট ভেজানো থাক, ততক্ষণ এখানে যা মশলা লাগবে সেগুলোই কেটে নিই। মশলার জন্য আমার লাগছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর ধনেপাতা। আমি আজকে কাঁচা লঙ্কা দেব না, যেহেতু ধাবা স্টাইল বানাবো তাই শুকনো লঙ্কার গুঁড়োই দেব। এখানে 10 মিনিট হয়ে গেছে, ডালটা আমার কিছুক্ষণ ভেজানো হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারে ডালটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এতে লবণ আর হলুদ গুঁড়ো। এবার প্রেসার কুকারের মুখ বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি মারতে হবে। এই যে এখন আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। ততক্ষণ এদিকে আমার কাটাকুটিও হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিচ্ছি সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেব। তারপর এতে ফোড়ন হিসাবে আমি দেব শাহি জিরে। এই যে শাহি জিরে দিয়ে দিয়েছি আর দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এই যে গরম মশলার ভালো একটা গন্ধ আসলে এরপর এর মধ্যে আমি দেব আদা কুচি আর রসুন কুচি। আদা রসুনটাকে একটু লালচে করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এই যে পেঁয়াজ, টমেটো, আদা রসুন ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে এখন আমি দিয়ে দেব মশলা। প্রথমেই দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে আমি অল্প লবণ দিচ্ছি, কারণ ডালে আমি কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম। এই যে মশলার মধ্যে আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কালারের জন্য আমি দিচ্ছি কাশ্মীরি লাল চিলি পাউডার। এই যে এবার মশলা সহ সব কিছু ভালো করে একটু ভেজে বা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ ধনে গুঁড়ো, যেটা আমি ঘরেই করে রেখেছিলাম। এই যে দিয়ে দিয়েছি। এদিকে আমার ডালটা সিটি মেরেছে। এই যে ডালটা খুলে দেখলাম ঠিকঠাকই সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন ডালটা আমি ঢেলে দিলাম আর কুকার ধুয়ে সেই জলটাও দিলাম। এখানে জল আমি অল্প দিলাম, তাই এক্সট্রা আর জল দিচ্ছি না। এবার ডালটাকে একটু ফুটিয়ে নেব। ডালটা ওদিকে আমার ফুটে গেছে। এখন আমি তড়কা দেব। একটা ছোট তড়কা প্যানে দিলাম সাদা তেল, শাহি জিরে, 4টে লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম তড়কা। এই তড়কাটাই ডালটার মেন উপকরণ বলতে পারো। তড়কা দেওয়ার পরে ডালটাকে ঢেকে রাখতে হয়, তাহলে এই তড়কার স্মেলটা আর বের হয়ে যায় না। এবার ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে আমি ডালটাকে ঢেকে রাখবো, যাতে এর সুন্দর গন্ধটা বের না হয়ে যায়। আর এখানে আমি একটা জিনিস দিতে মিস করেছি, যেটা হলো 1 চামচ ঘি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে ডালটাকে ঢেকে রাখবো। ততক্ষণ বানিয়ে নিই জিরা রাইস। জিরা রাইস সঙ্গে ডাল তড়কাটা খেতে খুব ভালো লাগে। আমি এখানে জিরা রাইস বানানোর জন্য 2 গ্লাস চাল নিয়েছি। এটা হলো সারদা তারা চাল, যেটা ছোট ছোট হয়, খেতে ভালো লাগে। এবার প্রেসার কুকার গরম করে তাতে দিলাম অল্প একটু তেল। আমি এখানে ঘি দেব বলে তেলটা অল্পই দিয়েছি। এবার আমি ফোড়নে দিচ্ছি এখানে শাহি জিরে আর একটু দারচিনি ভেঙে দিলাম আর 3টে তেজপাতাকে ছোট ছোট করে দিলাম ছিঁড়ে। এবার ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব।
আর তারপর যেই গ্লাস মেপে আমি চাল দিয়েছিলাম সেই গ্লাস মেপে ডবল আমি জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে আরও একটু নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ ঘি, আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দেব পরিমাণ মতন লবণ। লবণ দিলে যে রাইসটা টেস্টে খুব ভালো আসে। এবার আমি প্রেসার কুকার বন্ধ করে 2টো সিটি মেরে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। এই যে 2টো সিটি হয়ে গেছে, আমার জিরা রাইস তৈরি হয়ে গেছে। এটা গরম গরম একটু গায়ে লেগে থাকে, কিন্তু ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যায়। এই যে আমার রাইসটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটা থালায় প্লেটিং করে নিচ্ছি। এই যে নিয়ে নিয়েছি প্রথমে এক সাইডে জিরা রাইস, আর তারপর নিয়ে নিলাম ডাল তড়কা। এই যে ডাল তড়কার সুন্দর একটা কালার এসেছে। এর সঙ্গে স্যালাড হিসাবে আমি কেটে নিয়েছি শসা, পেঁয়াজ আর লেবু। এই যে নিয়ে নিচ্ছি স্যালাডও। এটাই ছিল আজকের সিম্পল মেনু। এবার আমার বরমশাই আর দেওরকে খেতে দিই, দেখি ওরা খেয়ে কি বলে। ভালো হয়েছে। এদিকে দেওরটা গেম খেলছে আর খাচ্ছে। ভাই ফোনটা আবার বন্ধ করো একটু।